একক কৃতিত্ব এবং কর্তৃত্ব নির্মাণের স্বার্থে। কিন্তু আপনার মনে হয় না যে ৭১কে যে আওয়ামী লীগ তাদের মৌরুসি পাট্টা করতে পেরেছে তার কারণ হচ্ছে যে আপনারা তো ৭১কে আপনারা মনে হয় আওয়ামী লীগের চেয়েও বেশি ৭১কে আওয়ামী লীগের মনে করেন, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের মনে করেন, কারণ আপনারা মুক্তিযুদ্ধের কোনো কিছু ওন করেন না, মুক্তিযুদ্ধের স্লোগান ওন করেন না, মুক্তিযুদ্ধের মানে মুক্তিযুদ্ধের কোনো মানে যেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সাথে কোনো সম্পর্কিত আছে আপনারা ওইটা যদি থিসিস হয় আপনারা ওটা একটা এন্টি থিসিস লিখতে চান, মানে ওয়ানলি আওয়ামী লীগের বিরোধিতার নামে আপনারা ১৬ ডিসেম্বরকে এখন ফিকে করে ফেলতে চান, মানে যেহেতু এটা আওয়ামী লীগ করতো, মানে ওইটাই বা কেমন? প্রশ্নটা আপনার কাছে রাখলাম, আমি আসতেছি আপনার কাছে যে আপনারা মুক্তিযুদ্ধ আপনারা বলেন যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ কলুষিত করছে, কিন্তু মুক্তিযুদ্ধকে আপনারা আওয়ামী লীগের সম্পত্তি বানায় ট্রফি হিসেবে তার হাতে আপনারাই বেশি তুলে দেন। মানে আপনি দেখেন গত বছরের ১৬ ডিসেম্বরের চেয়ে এবারে ১৬ ডিসেম্বর আলাদা হবে, কারণ আওয়ামী লীগ ১৬ ডিসেম্বর বেশি করে করতো। মুক্তিযুদ্ধ শব্দটা এখন একটা গালাগালিতে পরিণত হবে, কারণ আরো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বেশি ইয়াতে দিছে। জয় বাংলা বলা যায় না ৭৫ থেকে ৯৬ পর্যন্ত ২১ বছর, কারণ আওয়ামী লীগের স্লোগান এটা। মানে হোয়াই ইজ দ্যাট? আমি এটা নিয়ে আসলে ইয়ার কাছেও জানতে চাইবো, জনাব মঞ্জুরুল ইসলাম আপনার কাছেও জানতে চাইবো। আমি আপনার কাছ থেকে স্পেসিফিক যে প্রশ্নটা করি যে সেটা হলো যে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে ওই ৭ নভেম্বরের সভাটা নিয়ে আমরা যেটা বলতেছিলাম, এইটার পিছনে কি আসলে ইসলামী ছাত্র শিবির আপনারা বিএনপিকে ঢুকতে দিতে চান না বা বিএনপি ছাত্রদলকে ঢুকতে দিতে চান না, এবং যেই কারণে আপনারা এটা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটা মানে এরকম একটা কিছু করতেছেন, হিসাবটা কি এইটা? আর ওইটা একটু বললেন তো যে মুক্তিযুদ্ধটা আপনারা পার্মানেন্টলি মুক্তিযুদ্ধের সাথে আওয়ামী লীগকেই ট্যাগ করে রাখতে চান কিনা? জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোস্টার লাগানো নিয়ে যে বিষয়টা আসছে অভিযোগ ছাত্র দলের পক্ষ থেকে, এটার ব্যাপারে স্পষ্ট করে বলতে চাই যে এখানে ছাত্র শিবিরের কোনো সম্পৃক্ততা নাই। এখানে এই জন্য নাই যে যেহেতু ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে সাধারণ ছাত্ররা, তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা ছাত্র রাজনীতি চায় না এরকম একটা বক্তব্য দীর্ঘদিন ধরে দিয়ে আসছে, কাজে তাদের সেই জায়গা থেকে হয়তো এই ধরনের কথা আসতে পারে বা তারা মিছিল করতে পারে বা তারা প্রতিবাদ করতে পারে। এইটা ছাড়া ইসলামী ছাত্র শিবির এর সাথে সম্পৃক্ত এটার অভিযোগ তোলা যায় বা অভিযোগ হয়তো মানে দু একজন তুলছেন, বাট ইসলামী ছাত্র শিবিরের অভিযোগ এবং সত্যতা প্রমাণ করা কখনো সম্ভব হয়নি। আর আরেকটি বিষয় মুশিরুর রহমান ইসলাম ভাই বলছেন, সেটা বলতেছে ছাত্র শিবির রাজনীতি, ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় না। ছাত্র শিবির ছাত্র রাজনীতির পক্ষে বক্তব্য দিয়ে আসছে এবং ছাত্র শিবির ছাত্র রাজনীতির সংস্কার চায়। সংস্কারটাকে সংস্কার নিয়ে আলাদা আলোচনা হতে পারে। কাজে এখানে আমি যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে পোস্টার লাগানো এবং সেই পোস্টারের বিরুদ্ধে মিছিল করা ইত্যাদি, এই ঘটনার সাথে ছাত্র শিবিরের কোনো সম্পৃক্ততা নাই। আর মুক্তিযুদ্ধের ব্যাপারে যদি বলি, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ নিঃসন্দেহে আমাদের একটা পরম পাওয়া, যে যার মাধ্যমে আমরা একটা নতুন জাতি হিসেবে আমাদের নিজেদেরকে পরিচয় দিতে পারি। এখানে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করতো, বেশি উদযাপন করতে, এখন আমরা করব না, আমরা মনে হয় যে এই জায়গা আমরা বিশ্বাসী না। তবে আওয়ামী লীগ যে নিজস্ব সম্পদে পরিণত করেছিল, আওয়ামী লীগ এটাকে নিজস্ব মনে করে এটাকে উদযাপন করতো, ওই জায়গা থেকে হয়তো এখন জাতি বের হয়ে আসবে। মঞ্জুর ইসলাম ভাই, আপনি কি এই জিনিসটা খেয়াল করছেন? আওয়ামী লীগ যেটা নিজস্ব সম্পত্তিতে পরিণত করতো, আমার প্রশ্নটা হচ্ছে এইটা আমরা আওয়ামী লীগরে মানে এইটা হাতে তুলে ওরা নিজস্ব সম্পত্তি করে দিছি কিনা? আমরা মুক্তিযুদ্ধ থেকে আওয়ামী লীগের থেকে দূরে থাকতে চাই বলে মুক্তিযুদ্ধ থেকে দূরে থাকবো, ওইটা করে দুইটারে এক করে ফেলছে কিনা? আওয়ামী লীগ শুনলেই মুক্তিযুদ্ধ মনে হয় কিনা, মুক্তিযুদ্ধ শুনলে আওয়ামী লীগ মনে হয় কিনা? না, এখানে আমরা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ তুলে দিয়েছি ব্যাপারটা এরকম না, বরং আওয়ামী দুঃশাসনের এই সময়গুলোতে বা মুক্তিযোদ্ধার যে মানে তারা যেভাবে লালন করতো বা এক পেশি লালন, এটা হয়তো আমাদের পক্ষ থেকে বা আমাদেরকে সেই স্পেস গুলা দেওয়া হয় না। আমরা মুক্তিযুদ্ধ 16 ডিসেম্বরে আমরা কোনো র্যালি করতে পারি নাই, আমাদেরকে 1 মিনিট 2 মিনিটের র্যালি করতে দেওয়া হয়েছে, আমরা জোর করে র্যালি করেছি। প্রশাসন আমাদেরকে এইবার তো আপনারা প্রশাসনের সাথে আপনাদের সবচেয়ে বেশি খাতিল মনে হয়। এবার কত বড় করবে র্যালি প্রশাসনে? এবার কত বড় র্যালি করবে? 16 ডিসেম্বর আসছে তো। প্রশাসনের সাথে আমাদের খাতির নাই, আমরা এটা চিন্তা করবো। র্যালি হওয়ার পর আপনারা জানতে পারবেন যে এটা বড় করে করবেন কিনা, সেটা জানতে চাইছি। সেটা বড় করে করবো কি করবো না সেটা সিদ্ধান্ত আসবে, মানে বেশি দিন তো নাই, পরিকল্পনা করলে অত বড় করে করতে পারবেন না তো নিশ্চয়ই। এটা আমরা 1 দিন 2 দিনের ব্যবধানে অনেক বড় পরিকল্পনা করে বাস্তবায়ন করতে পারি। আচ্ছা, আমি প্রশ্নটা করি, থ্যাংক ইউ। আমি প্রশ্নটা করি যে আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা খেয়াল করেছি যে ছাত্রলীগে থাকা ছাত্র শিবির নেতার আত্মপ্রকাশ করতেছে নানাভাবে, এমনকি জুলাই আন্দোলনের সমন্বয়কও আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির নেতা। এই ধরনের কৌশলের কারণে গত 15 বছর শিক্ষা জীবন, ছাত্র রাজনৈতিক কেরিয়ার সবই আপনারা ঠিক রাখতে পেরেছেন, কিন্তু ছাত্রদলের অনেকে শিক্ষা জীবন কেরিয়ার ধ্বংস হয়ে গেছে বিগত সরকার আওয়ামী লীগ ছাত্রলীগের নিপীড়নের কারণে। অনুপ্রবেশের এই রাজনীতি কি আপনাদের সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে নাকি ব্যক্তিগত সিদ্ধান্তে? কথা বলেন যে অনুপ্রবেশ বলতে, অনুপ্রবেশে ধরেন আমি ছাত্র শিবির করি, আমি ছাত্রলীগের একটা কেন্দ্রীয় পদ নিয়ে বসে আছি, আমি 2 মাস পরে অনুপ্রবেশ করছে বলে আমার জানা নাই। না, আমার জানা নাই, আমি শিবিরের কেন্দ্র সভাপতি হিসেবে বলে আমার জানা নাই।
ছাত্র শিবিরে অনুপ্রবেশের অভিযোগ নিয়ে আসা হয়েছে। অভিযোগগুলো আমি বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ব্যাপারে একটা অভিযোগ আসছিল। তিনি কোনো ছাত্রলীগের কোনো কমিটিতে ছিল না, তিনি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিবেটিং সোসাইটির একটা ক্লাবের সে হলো দায়িত্ব পালন করতো। এটা ছাড়া আর কোনো কিছু আমার কাছে মনে হয় যে কেউ স্পষ্ট করতে পারবে না বা প্রমাণ করতে পারবে না, অভিযোগ করতে পারবে। তবে এটা অভিযোগ প্রমাণিত যে অসংখ্য মানে দলীয়, মানে আমি একদম স্পেসিফিকলি বলি, আপনি একটু যারা মজুল ইসলাম আমরা কিন্তু দেখতে পাই মজুল ইসলাম ভাই আপনাকে অনেকে ফলো করেন এবং আপনার কাছে আপনার মুখে শুনলে এটা পরিষ্কার হয়ে যাবে। মজুল ইসলাম ভাই, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার যে সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি জনাব SM ফরহাদ, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে কি ছাত্রলীগের পদ ছিল না ওনার? না, ছাত্রলীগের মানে SM ফরহাদ বলে মানে SM ফরহাদ বলে আরেকজনকে মানে ছাত্র শিবির SM ফরহাদ বলে চালিয়ে দেওয়া যে একটা মানে কালচার, এটা আমরা দেখে আসছি, যে ট্যাগ দিয়ে দেয়া যে এই হলো ইসলামী। মানে উনি ছাত্রলীগ করেন নাই কোনোদিন? আমরা স্পষ্ট করেছি না, উনি ছাত্রলীগ করেন নাই। আমরা আমাদের পক্ষ থেকে, ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা স্টেটমেন্ট দিয়ে পরিষ্কার করছি বিষয়টাকে। না, উনি ছাত্রলীগ করেন নাই, উনি ডিবেট ক্লাবের সাথে উনি সম্পৃক্ত ছিল। আর যে SM ফরহাদের কথা বলা হচ্ছে এটা হলো অন্য SM ফরহাদ, সেটাও ক্লিয়ার করা হয়েছে, সেটাও সোশ্যাল মিডিয়াতে আসছে। কাজে যেটা ক্লিয়ার। এখানে আরেকটা বিষয় আমার একটু বাকি ছিল, আপনি বলেছিলেন যে এই প্রসঙ্গে লাস্ট, এই যে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জনাব সাদিক কায়েম, যিনি আসলে সমন্বয়কদের একজন ছিলেন, তিনি তো আর ইসলামী ছাত্র শিবিরের পরিচয়ে সমন্বয়ক ছিলেন না, তারকে আরেকটা পরিচয় নেওয়া হয়েছিল, তাই না? ব্যাপারটা কিরকম মানে বুঝলেন? মানে সমন্বয়ক হিসেবে, সমন্বয়কের ক্ষেত্রে আমরা স্পষ্ট করতে পারি যে আমাদের অনেক জনশক্তি আন্দোলনে ছিল, সরাসরি আন্দোলনে ছিল, এবং এই আন্দোলনে আমি মনে করি যে এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার হিসেবে ইসলামী ছাত্র শিবির ভূমিকা পালন করেছে। সে হিসেবে অনেকেই দায়িত্ব পালন করেছেন। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সমন্বয়কের দায়িত্ব ছিল, সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন উনি সমন্বয়কের দায়িত্ব নাই, কাজে এরকম ঘটনা বা 2-4 জন এরকম সমন্বয়ক ইসলামী ছাত্র শিবিরে থাকতে পারে, এবং এটা মানে অনেক ক্যাম্পাসে এটা পরিষ্কার হয়ে গেছে যে কারা ছিল। এরকম কিছু কিছু ক্যাম্পাসে আমাদের যারা ছিল তারা স্পষ্ট করেছেন যে আমি সমন্বয়ক ছিলাম। এই সমন্বয়ক হওয়াটা যদি এই আন্দোলনে সমন্বয়ক হওয়াটাই আন্দোলনের জন্য আমি মনে করি যে মানে অপরাধের কোনো কিছু না। সমন্বয় হয়েছে মঞ্জুর ইসলাম ভাই, অ্যাবসলিউটলি এটা অপরাধের সাথে সম্পৃক্ত না। আমি বলতে চাইছিলাম যে তিনি তার পরিচয় গোপন করে অন্য একটা রাজনীতি করছেন কিনা, ছাত্র শিবিরের পরিচয় গোপন করে ছাত্র লীগ করতেন কিনা। বাংলাদেশে আমরা শুনছি ডিবেটের সোসাইটি দূরে থাক, ওই হলগুলির দারোয়ান হইতে হইলেও ছাত্রলীগ করতে হয়েছে এদের। ডিবেটের সোসাইটি তো ছাত্রলীগ না করে করতে পারবে না, মানে আমরা যত 15 বছরে আমরা যত জানি আর কি, সেইটা ওনারা দলের সিদ্ধান্তে করছে না ব্যক্তিগত সিদ্ধান্তে করছে, সেটা ছিল হচ্ছে প্রশ্ন। না, এখানে আপনি যেটা প্রশ্ন করেছেন কোনোটাই ঠিক না আর কি। দলেরও সিদ্ধান্ত ছিল না, তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না, তাই ছাত্রলীগের সাথে সম্পৃক্তও ছিল না। ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার নৈতিকভাবে ছাত্র শিবিরের কোনো জনশক্তির অধিকার নেই, কারণ এটা সাংবিধানিকভাবে স্বীকৃত। অন্য কোনো দল বা সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। এক্ষেত্রে প্রশ্নই আসে না একজন বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি কিভাবে অন্য একটা দলের চেয়ে কমিটিতে থাকেন বা অন্য দলের সাথে সম্পৃক্ত থাকেন। ঠিক আছে, আপনি যে প্রসঙ্গটা শেষ করতে চাইছিলেন সেটা একটু শেষ করেন। আমি একটু দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে অন্তর্বর্তী সরকার শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ফেরাতে পেরেছে বলে মনে করেন কিনা। দর্শকরা সমান 2 ভাগে ভাগ হয়েছেন, শতকরা 50% মনে করছেন যে হ্যাঁ ফেরাতে পেরেছেন, শতকরা 50% মনে করছেন যে ফেরাতে পারেননি। 69,000 দর্শক আমাদেরকে ভোট বা সিদ্ধান্ত পাঠিয়েছেন। এই আপনি যেটা বলতে চাইছিলেন যে প্রসঙ্গে, আমি সেটা যদি একটু বলেন। জনাব রিচার্ডের বলা কোনো প্রসঙ্গে আপনি রেসপন্ড করতে চেয়েছিলেন জনাব মঞ্জুরুল ইসলাম। আচ্ছা, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে ছাত্র শিবিরের মানে এই ক্যাম্পাসের ছাত্র রাজনীতি প্রশ্নটা আবার মনে করলে ভালো বেটার হবে আর কি। প্রশ্নটা আমি একটু কনফিউজ হয়ে গেছি। জনাব রিচার্ড যেটি আসলে বলতে চেয়েছেন সেটি আপনি রিচার্ড অনেকগুলি কথা বলেছেন, আপনি নিজের থেকে বলছিলেন যে একটা বিষয় আপনি রেসপন্ড করতে চান, মানে আমি বিষয়টা জানি না মানে কোন প্রসঙ্গে। জনাব রিচার্ড আসলে ক্যাম্পাসে রাজনীতি, লেজুর বৃত্তি, ছাত্র শিবিরের সাথে সম্পর্ক, সংগঠনের নানা বিষয়ে কথা বলেছেন। তাহলে আমরা আবার একটু রিচার্ড সাহেবের কাছে যাবো, আপনার যদি কোনো কিছু মনে হয়। যে আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি উনি অনেক কথাই বলছেন 71-এর বিষয়ে। আমি কথা বলেছি 5 আগস্টের পরের, উনি বলছেন 5 আগস্টের পরও ছাত্র শিবিরের কার্যক্রম অস্পষ্ট বা এই জাতীয় কথা বলছেন। আমরা এখানে স্পষ্ট করে বলতে পারি যে 5 আগস্টের পরে
ছাত্র শিবিরের কার্যক্রম বা আগের কার্যক্রম সবসময় ছাত্র শিবিরের কার্যক্রম ওপেন ছিল, এবং 5 আগস্টের পরে ছাত্র শিবির সেই স্পেসটা পাচ্ছে, যে স্পেসটা 5 আগস্টের আগে পাইনি। মিডিয়া থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমাদের সেই স্পেসটা এখন আমরা পাচ্ছি, যে মিডিয়া আমাদেরকে একটু সুযোগ দিচ্ছে, যেটা আগেও মিডিয়া আমাদেরকে এইভাবে কোনোদিন সুযোগ দেয় নাই। কাজে এই ধরনের যে অভিযোগগুলো আসছে যে আমাদের ছাত্র শিবিরের ব্যাপারে তারা আমরা অস্পষ্ট, এই ব্যাপারটাকে ক্লিয়ার হতে চাচ্ছিলাম। ছাত্র শিবির সবসময় ওপেন ছিল, ওপেন ছাত্র রাজনীতি করেছে, এবং তাদের কার্যক্রমগুলা ধারাবাহিকভাবে আমরা যদি দেখি সোশ্যাল মিডিয়া, আমরা যেহেতু মিডিয়াতে সেই এক্সেস পাই নাই, সোশ্যাল মিডিয়ায় আমাদের সেই অ্যাক্টিভিটিস গুলা আমরা দেখানোর সুযোগটা পেয়েছি, এটা আর কি। আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব রিচার্ডের কাছে যেতে চাই। শিক্ষককে অপসারণ বা শিক্ষককে রাখার দাবিতে তো সারা দেশে তো আছে, প্রতিদিনই ঢাকা শহর সহ দেশের মেজর সিটিগুলিতে বা যেখানে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে ছাত্ররা কোনো না কোনোভাবে রাজপথ উত্তাল করে রেখেছে। বিশেষ করে ঢাকায় কখনো 7 কলেজের সংকট নিয়ে আন্দোলন, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার দাবি, কখনো ঢাকা কলেজের সাথে অন্য কলেজের সংঘর্ষ, কখনো বা কোনো বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ দাবি, কখনো ভারতের আগ্রাসনের প্রতিবাদ। 5 আগস্টের পর ছাত্রদের স্বাভাবিক লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না কেন? রাষ্ট্র সংস্কার, নির্বাচন, সরকার নিয়ে আপনারা যতটা মনোযোগী, শিক্ষার্থীদের সংকটগুলি নিয়ে আপনারা কি করছেন আসলে, জনাব রিচার্ড? ধন্যবাদ খালেদ ভাই। আমি প্রশ্নের আগে গত প্রশ্নে আপনি আমাকে কিছু আলাপ করেছিলেন এবং সেক্ষেত্রে আপনারা বলে সম্বোধন করেছেন। এই আপনারাটা আসলে কারা আমি এখন পরিষ্কার হতে পারিনি, তবে আমরা আমাদের দিক থেকে বলতে পারি যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ যেভাবে তার একক দলীয় সম্পত্তিতে পরিণত করেছে, আমরা আমাদের জন্ম লগ্ন এবং তার সহোদর হিসেবে অনেকেই ভূমিকা পালন করেছে, এটা সত্য। এবং বামপন্থীদের নামে পরিচয়ে বিভিন্ন সংগঠন এবং তাদের মধ্যে একাংশ আওয়ামী লীগের সাথে জড়ো করেছে। এই পুরো ফ্যাসিবাদের সরাসরি সহোদর ছিল, কেউ কেউ হয়তো পরোক্ষ সহোদর ছিল। ফলে এই সহোদরদের বাইরে যে আমরা তাদের সমালোচনার মধ্য দিয়ে আলাদা রাজনৈতিক শক্তি নির্মাণের স্বার্থেই আমরা আমাদের যাত্রা এবং আমরা মুক্তিযুদ্ধের যে আওয়ামী বয়ান, সেই বয়ানকে সবসময় আমরা চ্যালেঞ্জ করেছি এবং একই সাথে আমরা নতুন নির্মাণের কথা বলছি। যেমন আপনি যদি বলেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রকৃত ঘোষণা যেটা ছিল সেটার সাথে মূলনীতির যে তফাৎ, আমরা কিন্তু সেই বিষয়টাকে নিয়ে সবসময় সোচ্চার ছিলাম যে এখানে আমাদের মুক্তিযুদ্ধের পরিষ্কার ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। কিন্তু আমাদের 72 সাল থেকে যে যাত্রাটা, জনাব রিচার্ড এখানে দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে আপনি আওয়ামী লীগের বয়ান বলছেন, একইভাবে শিবিরের যে সভাপতি আছেন আমাদের সঙ্গে তিনিও এটা আওয়ামী লীগের বয়ান নানাভাবে বলছেন, কিন্তু আমরা কি আসলে মুক্তিযুদ্ধকে বা আমাদের যুদ্ধ জেতাটাকে আরেকটা দেশের সঙ্গে আরেকটা এর সাথে এটা কি আমরা আওয়ামী লীগের মতো সেলিব্রেট করি? এক। দুই হচ্ছে যে আপনি এইমাত্র যেটি বললেন, সরি আমি এটা এই জায়গাটা থেকে আপনি একটু আগে বলেন, নাহলে আমি এটা করে ফেলবো যে আমরা কি আওয়ামী লীগের মতো একই রকম ভাবে এটা সেলিব্রেট করি কিনা। প্রথম প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি বিতর্কিত করেছে। মুক্তিযুদ্ধের প্রকৃত যে আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যহীন, একটা সমতা ভিত্তিক সমাজ নির্মাণ, এমন একটা রাষ্ট্র নির্মাণ যে রাষ্ট্রের প্রত্যেকের অধিকারের প্রতিষ্ঠা পাবে এবং পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য হবে না, সেইটার বিপরীতে যে তারা মুক্তিযুদ্ধের একটা দলীয় চেতনা দ্বারা করেছে এবং সেই চেতনার নামে এই যে গত 15 বছর একটা ফ্যাসিবাদ কায়েম হয়েছে। প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনকে তারা ট্যাগিং করেছে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে। সেটা তো আওয়ামী লীগের প্রবলেম, তাই বলে তার মুক্তিযুদ্ধটা সমস্যার সংকুল হয়ে যায় না। অবশ্যই প্রবলেম। অবশ্যই আমরা প্রথমেই আলাদা করতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধকে উদযাপন আর আওয়ামী লীগের উদযাপন, এই যে দুইটা উদযাপন, এটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তার দলীয় স্বার্থে ব্যবহারের উদ্দেশ্যে, তার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার স্বার্থে ব্যবহার করেছে। ফলে জনমনে মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগের মনে মুক্তিযুদ্ধ সম্পূর্ণ দুইটা ভিন্ন বিষয়। জনগণ মুক্তিযুদ্ধকে অবশ্যই সেলিব্রেট করে এবং মুক্তিযুদ্ধকে বাংলাদেশ রাষ্ট্রের জনগণ করে, রাজনৈতিক দলগুলি আওয়ামী লীগ জনগণ করে, আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলি করে কিনা, জামায়াতে ইসলামী যথেষ্ট পরিমাণে মুক্তিযুদ্ধকে সেলিব্রেট করে কিনা, ইসলামী ছাত্র শিবির করে কিনা, আর রাজনৈতিক দলগুলি বিএনপি যথেষ্ট পরিমাণ করে কিনা, আপনার কাছে কি মনে হয়? এইবার তো আর আওয়ামী লীগ নাই, রাস্তায় থাকতে দিবে, এইবার আমরা কি সেই সেলিব্রেশন দেখবো? এক। আরেকটা প্রশ্ন, আপনি এই প্রসঙ্গে একটু বললেন যে 72-এর স্বাধীনতার যে মূল যে ঘোষণা, সেটা থেকে আইসে আবার সংবিধানে যে মূলনীতিগুলো আলাদা হলো, শিক্ষা, সাম্য, মানবিক মর্যাদা থেকে, যে তারা আলাদা হইতে পারে শব্দের মাধ্যমে, কিন্তু তারা কি সাংঘর্ষিক? তারা তো উল্টা জিনিস তো না। শিক্ষা, সাম্য, মানবিক মর্যাদাকে আমরা যদি নানাভাবে ব্যাখ্যা করতে পারি, সেটার মধ্যে তো করলে তো আমরা ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এগুলিই পাবো নাকি? একটা বিষয় হচ্ছে আমরা মনে করি যে 71-এর পরে আজকে আমাদের সামনে আরেকটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে। 71 যেভাবে আমাদের একটা সম্ভাবনা তৈরি করছিল একটা নতুন রাষ্ট্র বিনির্মাণের, সকলের লক্ষ লক্ষ মানুষ আত্মত্যাগের বিনিময়ে, সেই আত্মত্যাগকে পদদলিত করে আওয়ামী লীগ সেখানে সকল যুদ্ধের সাথে জড়িত সকল স্টেক হোল্ডারদেরকে বিচ্ছিন্ন করে তারা একটা দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে এবং একটা সংবিধান প্রণয়ন করেছিল 72 সালে, যেটা সম্পূর্ণরূপে এখানে একটা এক ব্যক্তি কেন্দ্রিক সরকার বা শাসন ব্যবস্থা, যেটারই ধারাবাহিকতা গত ফ্যাসিবাদ
ফলে সেই জায়গা থেকে তো আমরা কোনোভাবেই বলতে পারি না সেই সংবিধান আসলে মুক্তিযুদ্ধের সংবিধান ছিল। ফলে মুক্তিযুদ্ধে বরঞ্চ যারা সত্যিকার অর্থে আত্মত্যাগ করেছে তাদেরকে বরঞ্চ এখানে পদদলিত করা হয়েছে এবং তাদেরকে আদারিং করা হয়েছে। ফলে আমরা এই ৭১ থেকে ২৪-এর এই যে ধারাবাহিকতা, আমরা সেই ধারাবাহিকতা আজকের দিনে আমরা মনে করি এখানে যে রাজনৈতিক ব্যর্থতাগুলো ছিল সেগুলোকে নতুন করে মূল্যায়ন করে এখানে আবার একটা নতুন করে একটা রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করা সম্ভব, এখানে একটা গণতান্ত্রিক সংবিধান নির্মাণ করা সম্ভব, যেখানে সত্যিকার অর্থে শুধু কাগজে কলমে নয়, ক্ষমতা কাঠামোর মধ্যে এখানে গণতন্ত্র থাকবে, জনগণের ভোটাধিকার থাকবে, জনগণের অধিকার বাস্তবায়নের সকল শর্তগুলো এখানে নিশ্চিত থাকবে। ঠিক আছে, এটা পরিষ্কার। আমি